আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রসুলিল্লাহ। আরবি শিখুন, কোরআন বুঝুন এর আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ভিডিওতে হামজাতুল ওয়াসাল সম্পর্কে শিখেছিলাম। এটিকে পড়ব আল বাইতু। এটি আসলেতে ছিল বাইতুন। বাইতুন মানে একটি ঘর, আলিফলাম যুক্ত করা হয়েছে এবং গিয়ে হয়েছে আল বাইতু। আল বাইতু মানে ঘরটি। বাইতুন এটি ছিল কমন নাউন, আরবিতে বলা হয় ইসম নাকিরা। আলিফলাম যুক্ত করার ফলে এ হয়েছে প্রপার নাউন, ইসম মারিফা। এই আল বাইতুর শুরুতে যে আলিফটি আছে এটিকে বলা হয় হামজাতুল ওয়াসাল, অথবা আলিফ ওয়াসালও বলা হয়। আলিফ আল ওয়াসাল অথবা হামজা আল ওয়াসাল। আর আমরা শিখেছিলাম যে এই হামজা ওয়াসাল যখন বাক্যের মাঝখানে আসে তখন একে পড়তে হয় না, আর অ্যাজ এ কানেক্টর কাজ করে, মানে এ দুটো শব্দকে যুক্ত করিয়ে দেয়। যেরকম এটি আমরা পড়েছিলাম হাদা আল বাইতু, এটি গিয়ে হবে হাদাল বাইতু। হাদাল বাইতু, আল বাইতুর এই আলিফকে পড়ব না, হাদা আল বাইতু এরকম হতে লাগছিল, কিন্তু এরকম না হয়ে গিয়ে হবে হাদাল বাইতু। এখানে আরেকটি জিনিস মার্ক করবেন, এই হার উপরে ফাথা আছে এবং তার উপরে আলিফটাকে ফাথার উপরে লেখা হয়েছে। এটিকে ড্রেগার আলিফ বলা হয়। এটিকে দেখতে একটু ড্রেগারের মতো দেখা যায়, এই জন্য এটিকে ড্রেগার আলিফ বলা হয়। এটি অ্যাকচুয়ালি এরকম ছিল, হা ফাথা আলিফ, হা দাল ফাথা আলিফ, দা হা দা। হা দা মানে এটি, দিস। এটিকে পড়ব আনা, আনা ফি আল বাইতি, আনা ফিল বাইতি, আমি বাড়িতে আছি। আনা মানে আমি, ফি মানে তে বা কোনো কিছুর ভিতরে বোঝানো হয়, ইংলিশে ইন। আল বাইতি মানে বাড়ি, আমি বাড়িতে আছি বা আমি ঘরে আছি। আনা ফিল বাইত। এটিকে পড়তে হবে যাহাবা তালিবু। এটি আসলেতে ছিল যাহাবা আত-তালিবু। এখানে ত সূর্যাক্ষর, হারফ শামসি, এই জন্য আমরা লামকে না পড়ে তর উপরে সাদ্দা করা হয়েছে তাকে পড়েছি আত-তালিবু। যদি একসাথে পড়ি তাহলে পড়ব যাহাবাত তালিবু, বা গিয়ে এ তর সাথে যুক্ত হবে। এক্ষেত্রে আমরা আলিফ লাম দুটোকেই পড়ব না, যাহাবাত তালিবু। এটিকে দেখুন আব্দু আল গফুরি, এটিকে পড়তে হবে আব্দুল গফুর, আব্দুল গফুর। এটি হবে আব্দু আল কাদির, আব্দুল কাদির, আব্দুল কাদির। এটি আব্দুস সামাদ, আব্দু আস-সামাদ গিয়ে হবে আব্দুস সামাদ। এটি হবে আব্দু আর রহমান গিয়ে হবে আব্দুর রহমান। এখানেও মিমের উপরে ড্রেগার আলিফ এসেছে। সো আমরা জানলাম যে শব্দের শুরুতে যখন আলিফলাম ব্যবহার করা হয়, এই আলিফলামের আলিফটি হামজাতুল ওয়াসাল অথবা আলিফ ওয়াসাল। এই হামজাতুল ওয়াসাল সবচেয়ে বেশি আলিফলামের ক্ষেত্রেই আসে। এই আলিফলাম ছাড়াও আরও কয়েকটি এক্সাম্পল আছে যেখানে হামজাতুল ওয়াসাল আসে। আসুন দেখে নেব। এটি ইসমি, ইসমি, এই শুরুতে যে আলিফ এসেছে এটিও হামজাতুল ওয়াসাল। এর উপরেও সেই সিম্বলটি আছে, চিহ্নটি আছে। এখানে দেখবেন বি বা কাসরা বি, ইসমি আল্লাহ, বিসমিল্লাহ, বি ইসমি আল্লাহ গিয়ে হবে বিসমিল্লাহ। এখানে তিনটি শব্দ ছিল, তিনটি কালিমা ছিল। প্রথমটি বি, তারপরে ইসমি, তারপরে আল্লাহ। এটি হয়ে গেল বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখানে আল্লাহ শব্দটিতে মার্ক করবেন লামের উপরে সাদ্দা এসেছে এবং তার উপরে ড্রেগার আলিফ এসেছে। এই জন্যে এই শব্দটিকে পড়া হয় আল্লাহ, এখানে মাদ করা হয়, লং ভাওয়েল পড়া হয়। বিসমিল্লাহ। এটিকে পড়ব ইহদিনা, ইহদিনা, ইহদিনা আস-সিরাতা আল মুস্তাকিম। এখানে তিনটি শব্দ, তিনটিরই শুরুতে হামজাতুল ওয়াসাল এসেছে, কিন্তু প্রথমটিকে আমরা পড়ব কারণ এটি বাক্যের শুরুতে আছে। তো এটিকে পড়ব ইহদিনা আস-সিরাতা, এটিকে হবে ইহদিনা আস-সিরাতা আল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম।
এখানে নুন ফাথা গিয়ে যুক্ত হবে চদের সাথে, আর এখানে ত ফাথা গিয়ে যুক্ত হবে লামের সাথে। তো হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি হলো ইবনু, হাযা ইবনু আলী। এটিকে পড়তে হবে হাযা ইবনু আলী, ইনি আলীর ছেলে। ইবনু আলী মানে আলীর ছেলে, ইবনু মানে ছেলে। এই শব্দটি দেখবেন এখানেও শুরুতে হামজাতুল ওয়াসাল এসেছে। ইমরাআতুন, ইমরাআতুন মানে মহিলা। হাযিহি ইমরাআতুন মুসলিমাতুন গিয়ে হবে হাযিহি ইমরাআতুন মুসলিমা, হাযিহি ইমরাআতুন মুসলিমা, ইনি একজন মুসলিম নারী, মুসলিম মহিলা। এটি হলো ইফতাহ, ইফতাহ। এটি ইযহাব, ইযহাব। উনসুর, উনসুর। ইস্তাগফির, ইস্তাগফির। এই ধরনের শব্দগুলোর শুরুতেও হামজাতুল ওয়াসাল হয়। এখানে এটাকে দেখবেন, এটাকে পড়ব ক্বারাতু আল কিতাব। এখানে হামজার উপরে সুকুন এসেছে। হামজার উপরে যখন সুকুন আসে তখন এটিকে একটু ভিন্নভাবে পড়তে হয়। যেরকম এটিকে পড়ব ক্বারাতু, মানে হামজার ওখানে থেমে যেতে হবে, দ্রুত থেমে যেতে হবে। ক্বারাতু, ক্বারাতু আল কিতাবা। এটিকে পড়তে হবে ক্বারাতুল কিতাবা অথবা ক্বারাতুল কিতাব, আমি কিতাবটি পড়েছি। তদ্রূপ এটি হবে মুমিন, মুমিনুন, মুমিন। এটি হবে রুইয়া, রুইয়াতুন অথবা রুইয়া। এটি হবে বিরুন অথবা বের, বের। এটিকে পড়তে হবে রাসুন অথবা রাস, রাস। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।